কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বিপ্লবের অর্ধ বছর পরিপূর্ণ হওয়ার পরেও আমার বোনেরা 2000 কিংবা তারও অধিক শহীদের রক্তের উপর ভর করে দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত আমার বোনেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার কোন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার নয়, তারা 2000 কিংবা তার অধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকার। তারা 40,000 কিংবা তারও অধিক পঙ্গুত্ব বরণকারী যোদ্ধাদের উপর দাঁড়িয়ে থাকা সরকার। তারা যদি জুলাই বিপ্লবে যারা আমাদের ডাল হয়ে দাঁড়িয়েছিল সেই বোনদের, সেই মায়েদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে আমরা মনে করছি না তাদের সেই গদিতে বসে থাকা দরকার আছে। আমরা বাংলাদেশের বিপ্লবের সূতিকাগার বীর চট্টলা থেকে জনাব আসিফ নজরুল সাহেবকে একটা স্পষ্ট বার্তা দিতে চাই। আমরা দেখেছি আপনার আগে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন জনাব আসাদুজ্জামান খান, আর 5ই আগস্টের পরবর্তীতে যেমন আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, আপনার আর তার পার্থক্য শুধু নাম আর ছবিতে, আর কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখেছি 5ই আগস্টের পরে থেকে যতজন স্বৈরাচারের দূষর গ্রেপ্তার হয়েছে, জেল থেকে বের হলে মনে হয় জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে আসছে। অথচ আমরা এমন একজন উপদেষ্টা বানিয়েছি যিনি ফেসবুকে বিচার চান। আমরা যেখানে আপনার কাছে বিচার চাই সেখানে আপনি ফেসবুকে এসে বলেন হত্যাকারীদের, অপরাধকারীদের বিচার করতে হবে। এই বিচার কারে দেন আপনি? আমি আরো একটি কথা স্পষ্টতর জানান দিতে চাই যে প্রশাসন বাংলাদেশের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আছে, তারা যদি অপরাধীদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি জাতির সামনে উপস্থাপন করতে না পারে ততক্ষণ পর্যন্ত অপরাধীদেরকে দমিয়ে রাখা যাবে না। আমরা আশা করছি অতি সত্বর, আমরা দেখেছি বিগত 48 ঘন্টায় বাংলাদেশে 17টি ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু বাংলাদেশের এই ব্যর্থ প্রশাসন যারা জুলাই বিপ্লবে আমার ভাইদেরকে নিরপরাধী হওয়া সত্ত্বেও পাখির মতো গুলি করে হত্যা করেছে, কিন্তু তারা এখন পর্যন্ত যারা অপরাধী আছে তাদেরকে আইনের আওতায় এনে গ্রহণযোগ্য শাস্তি আমাদের সামনে উপস্থাপন করতে পারে নাই। আমরা এই প্রশাসনকে বলবো, আপনারা যখন জুলাই বিপ্লব আমার ভাইদেরকে গুলি করে হত্যা করেছেন, এরপরেও আপনাদের প্রতি আমরা মানবতা দেখিয়ে আপনাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছি, কিন্তু আপনারা সেই সম্মানটুকু ধরে রাখতে পারেন নাই। আমরা আজকের যে আন্দোলন, এই আন্দোলন আমরা 5টি দফা দিয়েছি। আমরা এই 5 দফা যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ থেকে এক বিন্দু পরিমাণও নড়ব না ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন